আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। আগস্ট মাসের 1 তারিখ আমাদের নতুন সিএস র্যাঙ্ক শুরু হয়। আমরা চ্যালেঞ্জ নেই ডায়মন্ড টু হিরোইকের। তো চলো ম্যাচে যাওয়া যাক। বিকজ আমরা চলে আসলাম ম্যাচের এক প্রান্তে দেখতে পারি ওরা নিয়ে নিয়েছে আমাদের কাছ থেকে দুইটি রাউন্ড, অ্যান্ড আমরা শুধু পেলাম 0 রাউন্ড। এই জন্য ম্যাক্স 7 একটি হাতে নিয়ে যেতেছিলাম। ক্যারেক্টারটি ছেড়ে দেখে নিলাম ওরা কোন জায়গাটায় আছে। দেখতেছি ওরা 3টা প্লেয়ারই উপরে আছে। আমাদের একটি প্লেয়ার উপরে গেলেও ওই প্লেয়ারটিকে নক করে দেয়। তখন ওরা অরেঞ্জ জলে নিচে আসলাম, ম্যাক্স 7 দিয়ে ফুল ড্যামেজ দিল। আমার একটা টিম কিল চুরি করলেও এনিমিরা আমাকেই নক করে দেয়। যখন আমাকে নক করে দেয় তখন চাইছিলাম ক্লিয়ার হয়ে যেতে, কিন্তু আবার শয়তানি করে ক্লিয়ার হইতেছিলাম না। ক্লিয়ার হইতে না হইতে এনিমি দেখে আমার ক্লিয়ার করে দেয়। এনিমি যখন ক্লিয়ার করে দেয় তখন বাকি ছিল আমাদের একটা টিমমেট। আশিক ভাই কি পারবে ম্যাচটি রাউন্ডটি আনতে? সেটাকে দিয়ে দুর্দান্ত একটু ওয়ান ট্যাপ মেরে দিল তার কাছে একে, আর হচ্ছে M41 এনিমির কাছ থেকে একটি শর্ট লেন্সের গান পাবে। এনিমির কাছ থেকে কিন্তু সে MP5 ম্যাক্স পেয়ে যায়। যেহেতু তার কাছে MP5 ম্যাক্স আছে, যেহেতু আশা করাই যায় সে এই রাউন্ডটা আনতে পারবে। তো আমরা দেখি সে কি রাউন্ডটা আনতে পারে। সেইখানে বসে বসে ইমোট দিতেছিল। ইমোট দিয়ে কোনো লাভ নাই, সে কি পারবে রাউন্ডটা আনতে, সেটা হচ্ছে বড় কথা। যদি রাউন্ডটা আনতে পারে সবাই তার জন্য একটা করে লাইক করে দিবা। সে একটি গ্রেনেড মারলো, সেই গ্রেনেডে ভালো একটা ড্যামেজ খেয়া যায়। সে MP5 নিয়ে রাশ দিলে একটি ড্যামেজ করার সাথে সাথে 25 ড্যামেজ দিয়েই সে কটরা কিল মেরা দেয়। যেহেতু সে কটরা কিল মেরা দিছে, তো সেহেতু তার ভাব এখন হাই হয়ে গেছে যে আমি কটরা কিল মেরে দিছি। তো এখানে আমরা হালকা পাতলা কিছু লুট করে নিই, একটা ম্যাক্স 7 একটা গ্লোয়াল পেয়ে যাই। তারপর চলে আসলাম সেই রাউন্ডে। এখানে আমার টিমমেটের জন্য আমি ভালো করে বুঝতে পারতেছিলাম না। তারপর আমি একটি গ্লোয়াল বসাই দিই। আমার টিমমেট বলতেছিল ওই এনিমিটাকে নাকি একটু ড্যামেজ দিছে। আমি এইখান দিয়ে একটু পিচ দিয়ে ঘুরে যেতে যেতেই দেখি আমার টিমমেটকে নক করে দেয়। যেহেতু আমি স্ক্রিন রেকর্ডার চালু করে ফেলতেছি, তো ফোনটা অনেক ল্যাগ দিতেছে, তাই কেউ কিছু মনে করবেন না। আমাদের টিমমেট একটা প্লেয়ারকে নক করে দেয়। সে কি এই রাউন্ডেও এস করতে পারবে নাকি সে এই রাউন্ডেও এস করতে পারবে না? সে একটা প্লেয়ারকে নক করে দিল, আর একটা প্লেয়ার বেঁচে ছিল। সে গ্লোয়াল মেরে রিভাইভ দেওয়ার চেষ্টা করলো, সে গ্লোয়ালে বেঁচে দিয়ে ক্লিয়ার করে দেয়। আর ওই প্লেয়ারটা কি মারতে পারবে MP5 দিয়ে? তার কিল হয়ে গেল 3টা। ওয়ান ট্যাপ দিয়ে এইস করে দিল এই রাউন্ডেও। তো যারা এই অবধি ভিডিওটা দেখছো তারা একটা করে কমেন্ট করে দেবা, সবার কমেন্টে রিপ্লাই দেওয়া হবে। তো চলে আসলাম আমরা আর একটা রাউন্ডে আমি একটা ম্যাক্স 7 একটা গ্রেনেড একটা বেস্ট হেলমেট কিনা নিলাম। যেহেতু এনিমিদেরকে নির্যাতন করে মারতে হবে, সেহেতু ম্যাক্স 7ই বেস্ট গান হতে পারে। আমার কাছে যে ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টার দিয়ে এনিমির লোকেশন ইজিলি দেখা যায়। তারপরে এই রাউন্ডটা আমরা নিরিবিলি করে নিই, ভ্যাকসিন করে নিই রাউন্ডটা। হয়ে যায় 3-2। এই ম্যাচকে আমরা পারবো ঘুরে নিতে। এরকম একটা কাহিনীও আমাদের সাথে, যেটার জন্য আমরা মোটেও উপস্থিত ছিলাম না। রাত 11টা 40 ম্যাচ স্টার্ট দিচ্ছি। এইখান যদি ম্যাচটা ঢুকি মন মেজাজ কার না ভাই খারাপ হবে। এখানে ম্যাক্স 7 আর একটি M41 নিয়ে যেতেছিলাম এনিমি মারার উদ্দেশ্যে, কিন্তু সেই রাউন্ডটা আমরা ভুলবশত ঠকে যাই। চলে আসি 3-3 রান হয়ে গেছে। চলে আসলাম লাস্ট রাউন্ডে। আমাদের একটা টিমমেট দুইটা টিমমেট শেষ, একটা টিমমেটকে নক করে দিয়েছে। আমার একটা টিমমেট আবার ওদের একটা নক করে, তারপর আমি কোনোরকম ম্যাক্স 7 দিয়ে ঝেঁকে মেতে একটা প্লেয়ারকে নক করে দিলেও সামনে ছিল আর একটা প্লেয়ার। ওই প্লেয়ারটাকে ড্যামেজ দিতে দিতে ওই প্লেয়ারটা ও যেহেতু উপরে ছিল সেই প্লেয়ারটাকে আমাকে মেরে দেয়। তবু যাকে একটা ওয়ান ট্যাপ মেরেছিলাম, কিন্তু ওয়ান ট্যাপে কোনো কাজই হলো না। তারপর আমরা এখানেই ম্যাচটা হেরে যাই। তো আমরা চলে আসি লাস্ট ম্যাচে। এই ম্যাচটা বুয়া হলেই আমরা উঠে যাব ডায়মন্ডে, চ্যালেঞ্জটা ডায়মন্ড টু হিরোইকের চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাবে। চলে আসলাম আমরা ম্যাচে আসার পর আমি সবসময় আগে প্লেয়ার দেখি যে কোন প্লেয়ার পড়ছে, কে কোন ক্যারেক্টারটা নিছে, আমি আগে এইটা দেখি। তো দেখলাম মোটামুটি ভালো প্লেয়ারই পড়ছে।
এবং ভালো ক্যারেক্টারই নিছে। তোমরা যারা ভালো ইউটিউবার হতে চাও, তোমাদের মেন হচ্ছে ভিডিও বানানো, ভিডিওর ব্যাকগ্রাউন্ড লাগানো। তোমরা যদি ভিডিওতে কোনো ব্যাকগ্রাউন্ডই না লাগাও তাহলে কিন্তু তোমাদের ভিডিওটা বেশি সুন্দর হবে না। তো এখানে আমরা যেতেছিলাম একটি ইউএসপি আর একটি কাটানা নিয়ে। এখানে দেখলাম সামনে দুইটা প্লেয়ার আছে, পিছিয়ে ছিল একটি প্লেয়ার। ওই প্লেয়ারটাকে আমার টিমমেট মেরে দেয় এবং আমি সামনের প্লেয়ারটাকে 5-10 আমি কিছু ড্যামেজ দিয়ে দিই। এখানে একটি প্লেয়ার উঠে আসলে আমাকেও লাইট সুবিকিন দিয়ে মেরে দেয়। এখানে আমি প্লেয়ার হয়ে গেল, আমাদের যে টিমমেট ছিল সে ওকে মারতেছিল। এখন এই 4 নাম্বার টিমমেট যে মারতে পারে সেইখানে মেয়ারকুড়ি লাগাই দেয়, তাকেও মেরে দেয়। 4 নাম্বারের ভাই কিন্তু এই ম্যাচে 2টা কিল পায়, আমি 0 কিল পাই। তো এই রাউন্ডে আমরা গান কিনবো। গান কিনে এখানে 2-3টা প্লেয়ার ছিল, এখানে আমরা একটা প্লেয়ারকে নক করে দিলেও ওই প্লেয়ারটাকে কিন্তু রিভাইভ দিতে পারে না। আমরা জুম আউট করে কিছু ড্যামেজ দিয়ে 3টা ক্লিয়ার করে দিই। কারণ আমার আরেকটা টিমমেটকে 2টা প্লেয়ারকে নক করে দেয়, যেহেতু আমি রাশ করে দিই। একটা প্লেয়ার ছিল, সে একটা প্লেয়ারকে মারার উদ্দেশ্যে ওই প্লেয়ারটাকে যে কিছু বডি শট দিতেই প্লেয়ারটা পুরা নক ক্লিয়ার হয়ে যায়। যেহেতু সেই স্কোয়াডের সিঙ্গেল প্লেয়ার ছিল, সে আমার সাথে কুলাইয়ে উঠতে পারে নাই। তারপর আমরা গান নিয়ে নিই, একটি প্যারাপল আর একটি বিজন। আমি চাইলে MP40 নিতে পারতাম, কিন্তু MP40 তো অনেক রিকোয়েল দেয় এবং বিজনের ড্যামেজ কিন্তু হালকা পাতলা বাড়াইছে। এই জন্য আমরা বিজনটাই সিলেক্ট করি খেলার জন্য। আমরা বিজন আর একটি প্যারাপল নিয়ে আগাচ্ছিলাম সামনের দিকে। সামনের দিকে আগাতে এখানে একটি ঘর ছিল, আমরা এই ঘরের উপরে উঠে যাই। যেহেতু আমরা ছাদ থেকে খেলি, যেহেতু প্যারাপল নিয়েছি যেহেতু উপরে থেকে খেলা লাগে। যখনই দেখি আমাদের টিমমেট একটা, তো আমরা এখান থেকে একটু দূরে যেতেছিলাম, দেখি এখানে একটা প্লেয়ার বসেছিল। আমাকে দেখে একটু ভাগার চেষ্টা করলো, আমার টিমমেটকে নক করতে পারে না। আমি যেই ওকে বিজন যাতা দিই, সেহেতু আমরা ওই এনিমিটাকে ক্লিয়ার করে দিই। ওইখানে একটি প্লেয়ারের মার করতেছে, যে প্লেয়ারটা মেরি করতেছে। তো প্লেয়ারটাকে আমি ফুল ড্যামেজ দিলাম, কিন্তু প্লেয়ারটা কেন বলো না ভাই, কিসের চামড়া নিয়ে যে এত ড্যামেজ দেওয়ার পরও প্লেয়ারটা মরলো না। উপরে যেহেতু একটা প্লেয়ার ছিল, তো আমার উপরে একটা নামে দেয়। আমি চাইছিলাম এই দিক দিয়ে, যেহেতু ওই প্লেয়ারটা এই জায়গায় থাকতো তাহলে আমি আর ইজিলি মেরে দিতাম। আমি ভুল করে জোনের ভিতরে চলে আসছি, এখান দিয়ে উঠতে পারবো না যেহেতু, তো আমি এইখান দিয়ে ঘুরে যেতেছিলাম। এখান দিয়ে গেলেও হালকা ড্যামেজ খাবো, কিন্তু জোনে যেতে পারবো। এখানে একটা মেডিও মারি নাই, এখানে দেখছিলাম উপরে ওই প্লেয়ারটা, সেই প্লেয়ারটা যাকে আমি ড্যামেজ দিয়েছিলাম প্যারাপল দিয়ে, যেতে আমাদের টিমমেট ওই প্লেয়ারটাকে বড়ি মেরেই নক করে ফুল ক্লিয়ার করে দেয়। এই রাউন্ডে আমাদের গানগুলো চেঞ্জ করতে হবে, তাই আমরা একটা M519 আর একটি প্যারাপল আর বেস্ট হেলমেট, একটি গ্রেনেড নিয়ে নিলাম। লাস্ট রাউন্ডটা যেভাবেই হোক আমাদের উইন করতে হবে। সারা রাত খেলাও হিরুইক মারতে পারিনি। সকালে 2টা ম্যাচ খেলছি, একটা ঢুকছে, এটা হচ্ছে লাস্ট ম্যাচ হিরুইকের। তো দেখি আমরা কি হিরুইক মারতে পারি নাকি এই ম্যাচটা ভুইয়া করে। যেতেছিলাম আমি এই কন্টেনারের পিস দিয়ে, যে গাড়িগুলো আছে, এই কন্টেনারের পিসে আমরা দাঁড়িয়ে থাকি। আমাদের মনে হচ্ছে ক্যারেক্টারটা ছেড়ে দিই, কথার মতন ক্যারেক্টারটা ছেড়ে দিলেও ওই প্লেয়ারটা যেহেতু উপরের দিকে আছে, আমি একটা গ্রেনেড মারার চেষ্টা করি, কিন্তু গ্রেনেডটা অত দূর যায় না। ও একটা গ্লোয়াল বসায় দেয়, যেহেতু গ্লোয়াল বসায় দেয় আমি ভাবতেছিলাম যে ওর টিমমেট মনে হয় আসবে। যদি ওর টিমমেটটা আসে তাহলে ওর টিমমেটকে আমি সেই লেভেলে একটা মাইর দিতে পারবো। মনে হচ্ছিল টিমমেটটা রাইসা পড়ছে ওই জায়গাটা, ওই যে এই টিমমেটটা আইসা পড়ছে। প্যারাপল দিয়ে ওর একটি হেডশট দিয়ে ওকেও ক্লিয়ার করে দিই। অ্যান্ড ওই প্লেয়ারটাকেও আমি নক করে দিতে চাইছিলাম, কিন্তু পিছে আমার একটা প্লেয়ার চলে আসে। একটা গ্লোয়াল বসাই, 2টা গোলালি বসাই দিই। ওকে মনে হচ্ছে এক শট দিলেও মরে যাবে, যেই কথা সেই কাজ। তারা একটা শট দিয়ে ওরে আমি নক করে দিয়েছিল। লাস্ট একটা প্লেয়ারই বেঁচে ছিল, সে মেরে মারতেছিল, তার আমি এক শট দেওয়ার আগে আমার টিমমেটরা ওকে মেরে দেয়। তো এইখানে আমরা একটা ইমোটের সাথে ম্যাচটা করে ফেলি ভুইয়া। তো এইখানে আমার ডায়মন্ড 4 থেকে হয়ে যায় হিরোইক 1 স্টার।
দীর্ঘ 24 ঘন্টা খেলার পর হিরোইক 1 স্টার আমার হয়ে যায় ফাইনালি কমপ্লিট। এখানে 0 স্টার দেখালো, এই যে 1 স্টার দেখাইয়া দিয়েছে। তারপর এইখানে কিছু হিরোইকের লোগো অনেক কিছুই দেয়া দেয়। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগা থাকে তাহলে লাইক করে দিবা, সবাই একটা কমেন্ট করে দিবা, আর চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। এই ছিল আজকের ডায়মন্ড 2 হিরোইকের ভিডিও। এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখবা।